দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন প্রার্থীদের জন্য বেশ নমনীয় হয়েছে নির্বাচন কমিশন। যারা টাকা জমা দিয়ে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার আবেদন করেছেন তাদের সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে সংস্থাটি। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় থাকা 23 প্রার্থীর মধ্যে শুনানিতে 2 জনের মনোনয়ন বাতিল হয়, 1 জনের রায় স্থগিত ও 20 জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ করে দেয় কমিশন। বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে 9 জন বিএনপির প্রার্থী, 5 জন জামায়াতের, 3 জন স্বতন্ত্র, 2 জন জাতীয় পার্টি এবং 1 জন খেলাফতে মজলিসের। এখন প্রশ্ন হলো, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকার পরও প্রার্থীরা কিভাবে বৈধতা পেলেন? নির্বাচন কমিশন কি আইনের কঠোর প্রয়োগ করেছে, নাকি ছিল রাজনৈতিক ও প্রশাসনিক চাপ? আজকের এক্সপ্লেইনারে এই বিষয়ে বিস্তারিত জানাবো। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে কোনো প্রার্থীর বিদেশে নাগরিকত্ব থাকা চলবে না। এমনকি দ্বৈত নাগরিকত্ব থাকলেও মনোনয়নের আগেই তা পরিত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এবারের নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় একাধিক প্রার্থীর বিরুদ্ধে ওঠে দ্বৈত নাগরিকত্ব কিংবা বিদেশি পাসপোর্ট ব্যবহারের অভিযোগ। প্রার্থীরা স্ব আইনজীবীর প্যাডে নাগরিকত্ব ত্যাগের আবেদন প্রক্রিয়াধীন মর্মে প্রত্যয়নপত্র দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন। এদের বেশিরভাগই যুক্তরাজ্যের নাগরিক, অথচ নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী নাগরিকত্ব ত্যাগের দাপ্তরিক প্রমাণ থাকতে হবে। প্রথম ধাপে কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়, কিন্তু আপিল পর্যায়ে এসে দেখা যায় অনেকেই আবার বৈধতা ফিরে পান। এখানেই প্রশ্ন উঠছে, যদি অভিযোগ সত্য হয় তাহলে কিভাবে তারা ফের প্রার্থী হওয়ার সুযোগ পেলেন? নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী অনেক ক্ষেত্রে অভিযোগের পক্ষে যথাযথ ও হালনাগাদের প্রমাণ পাওয়া যায়নি। কেউ কেউ বিদেশি নাগরিকত্ব ত্যাগের কাগজপত্র জমা দিয়েছেন, আবার কারো ক্ষেত্রে অভিযোগ ছিল অনুমানের উপর ভিত্তি করে। এখানে ইসি দাবি করছে তারা কেবলমাত্র নথি ও আইনি প্রমাণের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিয়েছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে বিতর্ক এখনো কেন থামছে না? সমালোচকদের মতে দ্বৈত নাগরিকত্বের মতো গুরুতর অভিযোগে শুধু কাগজপত্র দেখেই ছাড় দেওয়া প্রশ্নবিদ্ধ। তাদের যুক্তি, বিদেশি নাগরিকত্ব পরিত্যাগের বিষয়টি অনেক সময় তাৎক্ষণিক কার্যকর হয় না। সেক্ষেত্রে ইসির আরও গভীর যাচাই বাছাইয়ের দরকার ছিল। এছাড়াও অভিযোগ উঠেছে কিছু প্রার্থী রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় ইসি কঠোর অবস্থানে যায়নি। বিরোধী দল ও নাগরিক সমাজের একাংশ বলছে নির্বাচনের প্রতিযোগিতা বজায় রাখতে এবং বিতর্ক এড়াতে ইসি আপিল পর্যায়ে নরম অবস্থানে ছিল। তাদের প্রশ্ন, সেক্ষেত্রে সব প্রার্থীর জন্যই কি আইন সমানভাবে প্রয়োগ হয়েছে? ইসির সূত্রগুলো বলছে 18 জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের পর কমিশন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের প্রার্থিতা বৈধ করতে নিজেরাই একটি ক্রাইটেরিয়া ঠিক করে নেন। সেটি হলো 29 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগে যারা দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেছে এবং এ সংক্রান্ত ফি জমা দিয়েছে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত এই নীতি কার্যকর করার কারণেই দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকা কমপক্ষে 20 জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, নির্বাচনের জন্য দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ সংক্রান্ত আইনে অস্পষ্টতা রয়েছে এবং এর সুযোগ নিয়েই মূলত এবার দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন। আইন বিশেষজ্ঞদের মতে ইসি চাইলে মনোনয়ন বাতিল করতে পারে, কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি অনেক ক্ষেত্রে আদালতের এখতিয়ারে পড়ে। অর্থাৎ এই প্রার্থীদের বৈধতা নিয়ে প্রশ্ন নির্বাচনের পরও আইনি লড়াইয়ে গড়াতে পারে। সব মিলিয়ে প্রশ্নটা এখনো থেকেই যাচ্ছে, নির্বাচন কমিশন কি পুরোপুরি আইনের পথে হেঁটেছে, নাকি পরিস্থিতির চাপে সিদ্ধান্ত কিছুটা শিথিল করেছে? উত্তর যাই হোক, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের বৈধতা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে, যার চূড়ান্ত মীমাংসা হয়তো আসবে আইনি প্রক্রিয়ায় কিংবা জনতার রায়ে।